বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য নিয়ে। আপনি যদি একজন সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন কিংবা পরিবারের কেউ সরকারি চাকরিতে থাকেন, তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ গেজেট, বেতন বৃদ্ধির হার, গ্রেড ভিত্তিক হিসাব এবং বকেয়া টাকা কবে হাতে আসবে সবকিছু নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ২০১৫ সালে ঘোষিত অষ্টম পে স্কেলের পর থেকে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়েছে, ফলে নতুন বেতন কাঠামোর দাবি দিন দিন জোরালো হয়ে উঠেছিল। গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬ থেকে ২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম পে স্কেল কার্যকর করা হবে। তিনি বলেন, প্রায় ১১ বছর একই কাঠামোয় বেতন পাওয়ার পর সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। প্রিয় দর্শক, ঘোষণা অনুযায়ী ১ জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হিসেবে গণ্য হচ্ছে। তবে কার্যকর হওয়া আর ব্যাংক হিসাবে টাকা জমা হওয়া, এই দুটো বিষয় ভিন্ন। আনুষ্ঠানিক গেজেট প্রকাশে কিছুটা দেরি হচ্ছে। সাম্প্রতিক তথ্য মতে গেজেট প্রকাশে বিলম্ব হলেও তা ১ জুলাই থেকে কার্যকর ধরে হিসাব করা হবে। অর্থাৎ গেজেট যতই দেরিতে প্রকাশ হোক না কেন, বেতন বৃদ্ধির হিসাব শুরু হবে জুলাইয়ের প্রথম দিন থেকেই। ফলে গেজেট প্রকাশের পর কর্মচারীরা একসঙ্গে বর্ধিত বেতন ও বকেয়া এরিয়ার হাতে পাবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন কাঠামোর খসড়া প্রায় চূড়ান্ত এবং তা এখন সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়ার পর জুলাইয়ের মাঝামাঝি বা শেষ দিকে আনুষ্ঠানিক গেজেট জারি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেন এত বিলম্ব হচ্ছে? মূল কারণ কারিগরি ও প্রশাসনিক জটিলতা। বেতন কাঠামোর আর্থিক প্রভাব ও সফটওয়্যার সঙ্গতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে, যারা ইতিমধ্যে একাধিক বৈঠকে বসেছে। বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা, পুরনো বিধিমালা আইনি ভেটিংয়ের মাধ্যমে সংশোধন করা এবং জটিল হিসাব নিকাশ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ করার বিষয়টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো, সরকার প্রাথমিকভাবে ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করলেও কারিগরি জটিলতা এড়াতে এখন ২ ধাপে বাস্তবায়নের দিকে এগোচ্ছে। প্রথম ধাপে অর্থাৎ ১ জুলাই থেকেই শতভাগ মূল বেতন একবারে কার্যকর করার সুপারিশ জোরালো হয়েছে। এর পেছনে যুক্তি হলো, ধাপে ধাপে বেতন বাড়ালে বারবার পে ফিক্সেশন করতে হবে, যা প্রশাসনিক জটিলতা ও ভুলের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে যারা অবসরের কাছাকাছি, তাদের পেনশন গ্র্যাচুইটি নির্ধারণে সমস্যা তৈরি করতে পারে। এখন আসা যাক গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির হিসাবে। নবম বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে। ২০টি গ্রেডের কাঠামো আগের মতোই বহাল থাকছে। গ্রেড ১ এ বর্তমান বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে হবে ১,৬০,০০০ টাকা। গ্রেড ২ এ বর্তমান ৬৬,০০০ টাকা থেকে বেড়ে হবে ১,৩২,০০০ টাকা। গ্রেড ৩ এ বর্তমান ৫৬,৫০০ টাকা থেকে বেড়ে হবে ১,১৩,০০০ টাকা। গ্রেড ৭ এ বর্তমান ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা। নতুন কাঠামোয় হবে ৪৩,৫০০ থেকে ৯৫,১১৫ টাকা। গ্রেড ৮ এ বর্তমান ২৩,০০০ থেকে ৫৫,৪৭০ টাকা। নতুনে হবে ৩৪,৫০০ থেকে ৮৩,২০৫ টাকা। গ্রেড ৯ এ বর্তমান ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। নতুনে হবে ৩৩,০০০ থেকে ৭৯,৫৯০ টাকা। গ্রেড ১০ এ বর্তমান ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। নতুনে হবে ২৪,০০০ থেকে ৫৭,৯৬০ টাকা। এবার নিম্ন গ্রেডের কথা বলি, যারা এই বৃদ্ধিতে সবচেয়ে বেশি লাভবান হবেন। গ্রেড ১১ এ বর্তমান ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। শতভাগ বৃদ্ধি হলে হবে ২৫,০০০ থেকে ৬০,৪৬০ টাকা। গ্রেড ১২ এ বর্তমান ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। নতুনে হবে ২২,৬০০ থেকে ৫৪,৬০০ টাকা। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন। ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪৫% পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বৃদ্ধির হার। অর্থাৎ যারা সবচেয়ে কম বেতন পান, তারাই সবচেয়ে বেশি হারে সুবিধা পাচ্ছেন। একটি পরিসংখ্যান তুলে ধরি। বর্তমান কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:৯.৪। নতুন কাঠামোয় তা কমে দাঁড়াচ্ছে ১:৮।
তুলনায় বলা যায় ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম বেতন কমিশনে এই অনুপাত ছিল ১:১৫.৪, অর্থাৎ নতুন কাঠামোয় বৈষম্য দেশের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নামছে। শুধু মূল বেতন নয়, ভাতাতেও পরিবর্তন আসছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা যৌক্তিক হারে বাড়ানোর সুপারিশ রয়েছে। বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার প্রস্তাব দেওয়া হয়েছে। নিম্ন আয়ের পেনশনভোগীদের ক্ষেত্রে ২০,০০০ টাকার নিচে পেনশন প্রায় দ্বিগুণ করার সুপারিশও আছে। একটা সহজ হিসাব দিই, সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়া সহ সব ভাতা যোগ করলে মোট বেতন দাঁড়াবে ৪১,৯০৮ টাকা, যেখানে বর্তমানে এই অঙ্কের অর্ধেকেরও কম পান একজন কর্মচারী। এবার আসা যাক আর্থিক দিকে। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর করতে সরকারের অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকা প্রয়োজন হবে। এই বিশাল চাপ সামলাতেই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত। চলতি অর্থবছরের বাজেটে এই খাতে প্রায় ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। অর্থনীতিবিদদের মতে বেতন বৃদ্ধি সময়োপযোগী হলেও মূল্যস্ফীতির অতিরিক্ত চাপ যাতে বাজারে না পড়ে সেদিকে সরকারকে সমান নজর দিতে হবে। এই প্রক্রিয়ার শুরুটা কিভাবে হয়েছিল একটু জেনে নেওয়া যাক। জানুয়ারির শেষ দিকে নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এরপর একটি রিভিউ কমিটি প্রতিবেদনটি পর্যালোচনা করে। এপ্রিলে সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করে, যারা ৩টি পৃথক প্রতিবেদন তৈরি করে। জুনে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেসামরিক প্রশাসন, জুডিশিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো পর্যালোচনা করা হয় এবং কারিগরি আইনি দিক চূড়ান্ত করার কাজ এগিয়ে নেওয়া হয়। সরকারি কর্মচারী সংগঠনগুলো এর আগে একাধিকবার অবিলম্বে পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি পালন করেছে। এখন বাস্তবায়নের ঘোষণা আসায় তাদের দৃষ্টি গেজেট প্রকাশ ও বেতন হাতে পাওয়ার দিকে। প্রিয় দর্শক, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, বর্ধিত বেতন কবে ব্যাংক হিসাবে জমা হবে? জানা গেছে জুলাই থেকে কার্যকর হলেও প্রকৃত অর্থে হাতে পেতে ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। কারণ গেজেট প্রকাশ, পে ফিক্সেশন ও সিস্টেম আপডেট শেষ হতে হবে। তবে সুখবর হলো ১ জুলাই থেকেই কার্যকর ধরা হচ্ছে বলে যত দেরি হোক পুরো বকেয়া এরিয়ার হিসেবে একসঙ্গে পরিশোধ করা হবে। তাই ধৈর্য ধরুন, প্রাপ্য টাকা থেকে ১ টাকাও কম পাবেন না। সংক্ষেপে আজকের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আরেকবার দেখে নিই। ১. নবম পে স্কেল ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য হচ্ছে। ২. আনুষ্ঠানিক গেজেট জুলাইয়ের মাঝামাঝি বা শেষ দিকে প্রকাশ হতে পারে। ৩ ধাপে বদলে ২ ধাপে বাস্তবায়ন হচ্ছে। প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকরের সুপারিশ। ৪. সর্বনিম্ন বেতন ২০,০০০ ও সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ। ৫. ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি, অর্থাৎ ১০০ থেকে ১৪৫% পর্যন্ত বৃদ্ধি পাবেন। ৬. গেজেট প্রকাশের পর পুরো বকেয়া একসঙ্গে এরিয়ার হিসেবে দেওয়া হবে। প্রিয় দর্শক, গেজেট প্রকাশ হওয়া মাত্রই বিস্তারিত গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনি কোন গ্রেডে আছেন এবং নতুন পে স্কেলে আপনার বেতন কত বাড়বে বলে আশা করছেন তা কমেন্টে জানান। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।